যারা কম খরচ হচ্ছে শেখার জন্য আসতে চান আজকে ভিডিওটা তাদের জন্য। আজকে আপনার সাথে আমি আলোচনা করবো 5টা কান্ট্রি যেখানে মাত্র 5 লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। ইউরোপের এই 5টা হটকেক কান্ট্রি, যে কান্ট্রিগুলোতে খুব কম খরচেই কিন্তু আপনারা উচ্চশিক্ষার জন্য চলে আসতে পারবেন। এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের খরচ এবং সেক্ষেত্রে আপনার ভর্তির রিকোয়ারমেন্ট এবং কিছু পজিটিভ কিছু নেগেটিভ টুকটাক কিছু জিনিস আসলে আমি ভিডিওতে আলোচনা করব, যেটা আপনাদের আসলে ডিসিশন নিতে হেল্প করবে যে এই কান্ট্রিগুলোতে আপনি আসলে আসবেন কি আসবেন না। আসসালামু আলাইকুম, আমি নাজমুল স্বপ্নিল আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই কিছু কম খরচের ইউরোপিয়ান কান্ট্রি। আপনারা প্রায় বলেন যে ভাইয়া শুধু ফিনল্যান্ড নিয়ে ভিডিও করেন, আমাদের জন্য আদার্স কিছু কান্ট্রি নিয়ে আসলে কথা বলেন, যে কান্ট্রিগুলোকে আমরা আসলে হায়ার স্টাডিজের জন্য কনসিডার করতে পারি। তো সেই পার্সপেক্টিভে আজকে আপনাদের সাথে আমি 5টা কান্ট্রির সাথে আলোচনা করব যেখানে আপনি 5 লক্ষ টাকা খরচ করেই চলে আসতে পারবেন। এই 5 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার লিভিং এক্সপেন্স কিংবা ব্যাংক স্টেটমেন্ট ইনক্লুডেড থাকবে না। এখানে শুধু আপনার প্রসেসিং ফি, আপনার টিউশন ফিস এবং আপনার আদার্স যে আনুষঙ্গিক খরচ, অ্যাটেস্টেশন বলেন কিংবা হচ্ছে আদার ডকুমেন্টেশন সেন্ড অথবা অ্যাপ্লিকেশন ফর্ম, এই খরচগুলো মানে যে কোনো কান্ট্রি আসার আগ পর্যন্ত যে খরচ সেটা, বাট সেটার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট ইনক্লুডেড না। ব্যাংক স্টেটমেন্টটা টোটালি ডিফারেন্ট একটা পোর্শন, যেটা আসলে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে দেখানো যায়। তো সেই জিনিসটা আসলে এই খরচের মধ্যে ইনক্লুডেশন থাকবে না। প্রায় অনেকে, আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম 2 লক্ষ টাকা ইউরোপের কান্ট্রি, সেইখানে তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছেন ভাই এখানে তো লিভিং এক্সপেন্স অনেক বেশি অ্যামাউন্ট রয়েছে। বাট এই ভিডিওতে কিন্তু আমি আগে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমাদের এই 5 লক্ষ টাকা হচ্ছে আপনার সেই কান্ট্রি যাওয়ার খরচ, এটার মধ্যে লিভিং এক্সপেন্স কিংবা ব্যাংক স্টেটমেন্ট থাকবে না। প্রথম যদি বলি আমরা সেই কান্ট্রি লিস্টগুলোতে, তো ফার্স্ট কান্ট্রিটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়া কিন্তু নতুন সেনজেনভুক্ত একটা দেশ, যেখানে কিন্তু আসলে এখন একটা শর্ত সাপেক্ষে সেনজেনভুক্ত হয়েছে, যদিও এটাতে এখন সবকিছু সেনজেনের সবকিছু পাবেন না, বাট তারপরও কিন্তু এটা পরবর্তীতে হয়তো খুব দ্রুত এটা সেনজেনভুক্ত হয়ে যাবে। তো এখানে কিন্তু খুব কম খরচে আপনি স্টাডি করতে পারবেন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 2 থেকে 3 লক্ষ টাকায় কিন্তু আপনি 1 বছর সেখানে স্টাডি করতে পারবেন। এবং সেটা সবচেয়ে বড় পার্টটা হচ্ছে যে রোমানিয়াতে কিন্তু আইএলটিএস খুব কম আইএলটিএসে অ্যাপ্লাই করা যায়, লাইক 5.5 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু। এটা সাবজেক্ট টু সাবজেক্ট, ইউনিভার্সিটি ভ্যারি করবে। আপনারা অবশ্যই চেক করবেন রোমানিয়ান ইউনিভার্সিটিগুলো। আমি একটা কিন্তু অন অ্যাভারেজ বলছি আপনাদেরকে, একটা অ্যাভারেজ যে কস্টিং সেটা আমি শেয়ার করছি, কোনো স্পেসিফিক কোনো ইউনিভার্সিটির জন্য। স্পেসিফিক ইউনিভার্সিটির ভিডিও কিন্তু অলরেডি আমার রয়েছে, যে ভিডিওগুলোতে আমি স্পেসিফিক কোন ইউনিভার্সিটিতে আসলে আইএলটিএস লাগে না, কোনটাতে লাগবে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। বাট আমি আজকে কিন্তু অন অ্যাভারেজ বলছি। বাট রোমানিয়ার সবচেয়ে বড় ঝামেলা যেটা হচ্ছে, রোমানিয়াতে কিন্তু আপনি স্পাউস সাথে নিয়ে আসতে পারবেন না। আপনি যারা আসলে কাপল যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে রোমানিয়া না, আপনি কিন্তু একসাথে স্পাউস নিয়ে যেতে পারবেন না। পরবর্তীতে কিন্তু আপনি যদি ভিসাটা এক্সটেন্ড করেন, ওয়ার্ক ভিসা চলে যেতে পারেন, বা ফার্দার কোনো জব ম্যানেজ করে যদি আপনি ওয়ার্ক ভিসা বা আদার্স কোনো ভিসাতে সুইচ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্পাউস নিতে পারছেন। বাট স্টাডি ভিসাতে আপনি অ্যাট এ টাইম স্পাউস নিতে পারবেন না। তারপরে যে কান্ট্রিটা রয়েছে সেটা সবার পছন্দের একটা কান্ট্রি, সেটা হচ্ছে জার্মানি। তো জার্মানিতে আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু টিউশন ফিস ফ্রি, বাট তারপরে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিছু খুব অল্প পরিমাণ টিউশন ফিস লাগে। জার্মানিতে কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি, আইএলটিএসে 6.5 থেকে 7 হলে সবচেয়ে ভালো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জার্মানির যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনার একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায় না, আপনি স্টাডি শেষ করে আপনার স্পাউস নিতে হবে। এবং সবচেয়ে বড় যে ড্রব্যাকসটা রয়েছে জার্মানি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে লংটা ওয়েটিং পিরিয়ড। এত পটেনশিয়াল একটা কান্ট্রি যেখানে স্টুডেন্টরা যাওয়ার জন্য আসলে উদ্গ্রীব হয়ে থাকে, বাট এই লং সময়ের জন্য আসলে অনেক স্টুডেন্টদের আসলে জার্মানিতে যাওয়ার যে প্রায়োরিটি সেটা আসলে কমে যায়। বাট আমি বলবো যে এরপরও জার্মানির পিআর ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই ভালো। আপনারা যদি এই ওয়েটিং টাইমটা যদি কনসিডার করতে পারেন, জার্মানি কিন্তু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তারপর 3 নম্বর যে কান্ট্রিটা রয়েছে সেটা অনেকটা জার্মানির ছোটো ভাই বলবো, সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ চলে এবং এদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু টিউশন ফিস ফ্রি, এবং যদি থাকেও সেটা খুবই কম পরিমাণে। এটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু খুবই কস্টলি। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি অ্যাপ্লাই করেন অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন, যেটাতে কিন্তু কস্টিং খুবই কম। এবং অস্ট্রিয়াতে কিন্তু সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা হচ্ছে আপনি কিন্তু স্পাউসও যেতে পারবেন। এবং যাদের আইএলটিএস নেই তাদের জন্য কিন্তু অস্ট্রিয়া বেটার অপশন রয়েছে, কারণ অস্ট্রিয়াতে আপনি উইদাউট আইএলটিএস এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু অস্ট্রিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা আসলে আমি বলবো যে এখন যাদের আসলে বাজেট কম রয়েছে, ফ্যামিলি নিয়ে মুভ করতে যাচ্ছেন, তাদের জন্য অস্ট্রিয়া একটা বেটার এবং বেস্ট অপশন হতে পারে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাঙ্গেরি।
হাঙ্গেরিও কিন্তু আসলে ইউরোপিয়ান একটা সেনজেনভুক্ত কান্ট্রি, সেখানেও আসলে কিন্তু মাত্র 2 থেকে 4 লক্ষ টাকা টিউশন ফিসে কিন্তু আপনি সেখানে সুইচ করতে পারবেন। এবং হাঙ্গেরির সবচেয়ে বড় যে পার্টটা হচ্ছে হাঙ্গেরিতে কিন্তু স্কলারশিপ রয়েছে, গভর্নমেন্ট স্কলারশিপের অপশন রয়েছে, যেটা কিন্তু আপনাদের ওয়েবসাইটগুলোতে গেলেই কিন্তু পেয়ে যাবেন যে আসলে গভর্নমেন্ট থেকে যে স্কলারশিপ প্রোভাইড করে সেই স্কলারশিপটা কিন্তু আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। যদি এলিজিবল হয়ে থাকেন সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে সেটা নিতে পারবেন। এবং সেক্ষেত্রে একটা যে ড্রব্যাক রয়েছে সেটা হচ্ছে আপনার আইএলটিএস অ্যামাউন্টটা আসলে দরকার হয়, উইথ এমওআই কিংবা উইথআউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায় না। আপনাকে আইএলটিএস মিনিমাম 5.5 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়। এটা আপনার ইউনিভার্সিটি সাবজেক্ট ওয়াইজ চেঞ্জেস হতে পারে, সেটা অবশ্যই আপনারা ওয়েবসাইটগুলো থেকে ক্রস চেক করে নেবেন। তারপর যে লাস্ট কান্ট্রি সেটা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড। আমি বলবো আসলে লাস্ট কান্ট্রি এটা আমি ফার্স্টে বলতে চেয়েছিলাম, বাট আসলে পোল্যান্ডের ড্রব্যাকটা রয়েছে, যে ড্রব্যাকটা হচ্ছে পোল্যান্ডের স্কলারশিপের অপরচুনিটি একটু কম রয়েছে এবং বাংলাদেশ থেকে পোল্যান্ডের ভিসার ইস্যুটা একটু কম। তো সেই জন্য আসলে পোল্যান্ডটাকে একটু লাস্টের দিকে রেখেছি। পোল্যান্ডে কিন্তু খরচ সাথে যদি আপনি কম্পেয়ার করেন, পোল্যান্ডের লিভিং এক্সপেন্সও কিন্তু সেরকম হাই না। বাট পোল্যান্ডের সবচেয়ে বড় যে পজিটিভ সাইডটা রয়েছে সেটা হচ্ছে উইথআউট আইএলটিএস কিন্তু এমওআইতে অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং যারা আসলে শিওর শর্ট ভিসা চাচ্ছেন সেক্ষেত্রে আপনার আইএলটিএস কিন্তু 5.5 থেকে 6 হলে আপনারা কিন্তু পোল্যান্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো যারা আসলে কম খরচে ইউরোপে যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা চাইলে এই কান্ট্রিগুলো শর্ট লিস্ট করে তাদের ইউনিভার্সিটিগুলো ক্রস চেক করতে পারেন এবং আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে আপনারা দেখতে পারেন যে কোন কোন সাবজেক্ট আপনার জন্য এলিজিবল এবং কোন কোন সাবজেক্ট আসলে আপনাকে স্যুট করছে, কোন কোন সাবজেক্ট আপনার ড্রিম সাবজেক্ট। তো সেগুলো পছন্দ করে আপনারা কিন্তু আপনাদের ভিসা প্রসেস শুরু করে দিতে পারেন। যেহেতু 2024 সাল থেকে কিন্তু অনেকগুলো কান্ট্রিতে আসলে রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে। আমি যে কান্ট্রিগুলো বললাম সেগুলোতে এখন রেস্ট্রিকশন শুরু হয়নি। জার্মানিতে ব্লক মানি অ্যামাউন্ট বেড়েছে, বাট আদার্স কিন্তু ফেসিলিটিসগুলো স্টিল সেম রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যারা সুইচ করবেন খুব দ্রুতই আসলে ডিসিশনটা নিয়ে নেওয়া উচিত, কারণ উচ্চশিক্ষার জন্য যে সিরিয়াল লেগেছে দেশ থেকে, সারা বিশ্ব থেকে যে পরিমাণ আসলে মানুষজন উদ্গ্রীব হয়েছে উচ্চশিক্ষার জন্য সুইচ করার জন্য, আসলে উচ্চশিক্ষার জন্য না, তারা আসলে টার্গেট হচ্ছে মাইগ্রেশন করবে। তো সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা সেই হিসাবে আপনারা অবশ্যই এই কান্ট্রিগুলোকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।